আসসালামু আলাইকুম। একের বোঝা দশের লাঠি, আমরা এই প্রবাদটি অনেকেই শুনেছি এবং জানি। ঠিক এখন আমাদের যে দেশের পরিস্থিতি চলতেছে, এই বন্যারত অবস্থায় ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় যে অবস্থা এখন চলতেছে, পানিতে ডুবে যাচ্ছে, অনেক শিশুরা পানিতে ইতিপূর্বে ডুবে মারা গেছে। অনেকেই তাদের ঘর বাড়ি যা কিছু ছিল সর্বোচ্চ হারিয়ে ফেলেছে। সর্বস্ব কিচ্ছুই নেই তাদের। মানে এখন তাদের বাঁচাটা খুব দায় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে আমার মনে হয় যে একমাত্র আসলে ভরসা করার জায়গা এবং মনেও হয় যে সবথেকে বেশি কাজ করতে পারবে ছাত্র সংগঠন ভাইয়েরা। যদিও অনেক সংগঠন কাজ করছে, তারা খুব ভালো কাজ করছে, তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু তারপরও ছাত্র সংগঠন ভাইদের এই মুহূর্তে খুবই প্রয়োজন। কারণ তাদের ইতিপূর্বে যে একটা চেইন অফ কমান্ড তৈরি হয়েছে, একটা যে ভালো একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে, সেই লিঙ্ক আপটা যদি আসলে এই মুহূর্তে কাজে লাগানো যায় তাহলে ফেনীবাসীর জন্য খুবই উপকারী হবে। ফেনী ও নোয়াখালীবাসীদের জন্য বন্যারত যে জায়গাগুলো আছে তাদের জন্য খুবই উপকারিত হবে যদি এমনটা আসলে করা সম্ভব হয়। যে আসলে একটু দেখেন, আপনাদের যে চেইন অফ কমান্ডটা তৈরি হয়েছে, সেই চেইন অফ কমান্ডটা দিয়ে যদি আপনারা চাইলেই এখন একদিনের ভিতরে যে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যেই জায়গাগুলোতে এখন ভালো আছে, যারা বন্যারত অবস্থায় নেই, ভালো অবস্থানে আছে উপকূলীয় এলাকাগুলো, সেই এলাকাগুলো থেকে যদি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যতগুলো স্কুল আছে সেই স্কুলে একটা টিম গঠন করে তারপরে যদি তাদেরকে এরকম বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাসায় বাসায় যদি বের করে দেওয়া যায় যে যার যে শুকনা জামা কাপড় আছে, তারপরে যার যেরকম সামর্থ্য টাকা পয়সা, কারো 10 টাকা, কারো 5 টাকা, কারো 100 টাকা, কারো 200 টাকা, এবং শুকনো জামা কাপড়, কিছু খাবার দিয়ে হোক, গ্রামের বাড়িতে যেমন চাল দিয়ে হোক, যে যেরকম সম্ভব আসলে এই মুহূর্তে যদি তাদেরকে সহযোগিতা করা যায় তাহলে এই ক্লান্তিলগ্ন পরিস্থিতি থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব। তাদের আসলে কিছুই নেই, একবেলা খাবারের মতো কোনো কিছু নেই, থাকার জায়গার মতো কোনো কিছু নেই। এবং আরও আজকে সকালে আমি এই ভিডিওটা যখন তৈরি করছি তখন দেখলাম যে আরও এরকম 48 ঘন্টার মতো এরকম পরিস্থিতি, বৃষ্টি থাকবে। যদি আরও 48 ঘন্টা থাকে তাহলে চিন্তা করুন যে মানুষগুলোর আসলে কী অবস্থা হবে। সুতরাং এই পরিস্থিতিতে আসলে তাদের অনেক খাবার এবং অনেক টাকা পয়সার আসলে দরকার এই পরিস্থিতি আসলে সামাল দেওয়ার জন্য। অল্প কিছু টাকা দিয়ে সম্ভব না, কিন্তু সেই অনেক টাকাকে আমরা ভাগ ভাগ করতে গেলে খুব সীমিত টাকায় দাঁড়ায়। যেমন দেখা গেছে আপনারা যখন এরকম টিম ওয়াইজ কাজ করবে, তখন দেখা গেছে কি প্রত্যেকটা বাড়ি বাড়ি যেই জায়গাগুলো এখন ভালো আছে সেই বাড়িতে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া সম্ভব। আর যদি দেখা গেছে যে প্রত্যেকটা মানুষের কাছে যদি যাওয়া তাহলে দেখা গেছে যে এই কাজগুলো খুব সহজেই সুন্দরভাবে পরিত্রাণ করা সম্ভব। অনেক মানুষ আছে দেখা গেছে যে তারা সহযোগিতা করতে চাচ্ছে কিন্তু ট্রাস্টেবল কোনো জায়গা পাচ্ছে না। সো এই কারণে আমার মনে হয় যে আপনারা আর দেরি না করে এই মুহূর্তেই আসলে একটা টিম তৈরি করুন। টিম তৈরি করে এটা স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, প্রাইমারি স্কুল পর্যায়ে এমনকি ভাগ ভাগ করে দেন, তাদেরকে নামার একটা সুযোগ করে দেন। আপনাদের এখন সমন্বয়ক ভাইদের যারা মেইন যে টিম লিডার যারা আছেন তাদের কথা এখন দেখা গেছে স্কুলের শিক্ষকরা অবধি খুব ট্রাস্টেবলভাবে কাজ করবে এবং মানবে। সো এই মুহূর্তে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আপনারা যদি শিক্ষকদের দ্বারা হোক, যে কোনোভাবে হোক, সুন্দরভাবে যদি টিম তৈরি করেন, ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যায়ে, এরকম একটা চেইন অফ কমান্ড যদি তৈরি করা যায় তাহলে আসলে খুব দ্রুত আপনারা কিছু কালেকশন করতে পারবেন। আর সেগুলো নিয়ে খুব দ্রুত গতিতে আপনারা দেখা গেছে ফেনীবাসী, নোয়াখালীবাসী সহ আমাদের বাংলাদেশের যে এখন দুর্যোগ অবস্থা চলতেছে তাদের সবার পাশে দাঁড়াতে পারবেন। আর এই মুহূর্তে আসলে এর বিকল্প আমি কিছু দেখছি না। হয়তো যেমন আসুনা ট্রাস্ট প্রায় ইতিপূর্বে অনেক দান করছেন, কিন্তু এটা আসলে ফেনীবাসীদের জন্য মানে খুব ছোট। তাদের আরও দরকার, বাঁচার জন্য আরও বেশ কিছু সহযোগিতা দরকার। তাই আমরা এই মুহূর্তে ছাত্রভাইদের অনুরোধ করব
যে সমন্বয়ক ভাইদের, তারা যেন অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে তাদের জন্য যেন একটা টিম তৈরি করে যেন কাজ করে, যাতে মানে প্রতিটি মানুষের কাছে, সুস্থ যারা এখন ভালো আছেন তাদের প্রত্যেকটি মানুষের কাছে যেন যাওয়ার ব্যবস্থা করা হয়, এবং যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদের প্রত্যেকের কাছে যেন সহযোগিতা পৌঁছায়। আর এর জন্য আসলে ছাত্রবাহীদের বিকল্প মানে একদম পরিপূর্ণভাবে সহায়তা করার জন্য বিকল্প আসলে কিছুই নেই। যদিও সবাই সহযোগিতা করছে, কিন্তু অনেকেই সহযোগিতা অনেক প্রতিষ্ঠানে করছে, কিন্তু সেটা খুব সীমিত। করছে না তা না, অবশ্যই করছে, এবং তারা খুব ভালোভাবে চেষ্টা করতেছে তাদের জায়গা থেকে যতটা সম্ভব। কিন্তু তারপরও ছাত্রবাহীদের অবশ্যই এই মুহূর্তে বিকল্প নেই, তাদের করা উচিত, এবং যদি করা যায় অবশ্যই সেটা তাদের জন্য খুব ভালো হবে। তাই দেরি না করে অবশ্যই আপনারা একটা নিজ উদ্যোগে প্রত্যেকটা স্কুল পর্যায়ে এরকম একটা কমিটি তৈরি করে খুব দ্রুত সহযোগিতার জন্য আপনাদের হাত বাড়িয়ে দেবেন, এই আশা করেই আমি আসলে ভিডিওটা করছি। এবং দয়া করে এই ভিডিওটা যাতে সমন্বয়ক ভাইদের চোখে পড়ে, তাদের সামনে যায়, সেভাবে করে আমার ভিডিওটি একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন, যাতে তাদের কাছে যায়। জাস্ট এইটাই উদ্দেশ্য আমার, এর ব্যতীত আর কোনো উদ্দেশ্য নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।